আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমার বড় বোন আমার জন্য অনেকগুলো মাছ পাঠাইছে ওদের ঘের থেকে। তো গতকাল আমার বোনের ছেলে এসেছিলো, তো এসে তো মাছ দিয়ে গেছে। তো ওর আসতে আসতে প্রায় 5টা বেজে গেছিলো। তো এগুলো আছে ঘেরের মাছ, আর এগুলো কিন্তু লোনা পানিতে হয়, মিষ্টি পানিতে হয় না। তো সাতক্ষীরার ওদিকে যাদের বাড়ি তারাই কিন্তু চেনবেন এই মাছগুলো কী মাছ। এই যে চিকন চিকন লম্বা দেখছেন, এগুলো আছে ভাঙন মাছ। আর এই যে বড় মাছ দেখলেন একটা, এগুলো আছে, এই যে নাম আছে, এগুলো আছে ভেটকি মাছ বলে। আবার অনেকে বলে যে কোনাল মাছ, আবার অনেকেই কী যেন বলে আরেকটা নাম ভুলে গেছে। এই যে এগুলো কিন্তু ভেটকি মাছ। এই যে পাতাড়ি মাছ বলে অনেকেই, কিন্তু আমাদের ওদিকে কিন্তু এগুলো ভেটকি বলে। এই যে এগুলো হচ্ছে পাতাড়ি মাছ বা ভেটকি মাছ। তো এই মাছ কিন্তু অনেক স্বাদের হয়। আর এই মাছগুলো কিন্তু অনেক দাম, মানে এমনি এরকম যে সাইজ, এই সাইজগুলো কিন্তু 800-1000 টাকা কেজি। আর দেখা গেলো আরও বড় হলে যখন 2 কেজির উপরে যায় তখন কিন্তু আরও দাম হয়। তো এখানে তেলাপিয়া আছে, তারপরে ভেটকি মাছ, ভাঙন মাছ, পায়রা মাছ আছে। আর তেলাপিয়া বেশি। তো ঘের কিন্তু এখনও শুকায়নি, সামনে কিন্তু নভেম্বর-ডিসেম্বর মাসে ঘের শুকায়। তো এখন কিছু মাছ দিয়ে গেছে, মানে অনেকগুলো মাছ মারছে, তো বিক্রি করছে। আর আমারে দিয়ে গেছে, তা প্রায় 15 কেজির মতো হবে। তো যখন ঘেরগুলা শুকাবে আর কি, তখন কিন্তু এই যে তেলাপিয়া মাছ দেখছেন, এগুলো কিন্তু আরও বড় হবে। এখনও তো 2 মাস সময় আছে, তো এগুলো আরও অনেক বড় হবে। তো একটা কিনে বক্স, যে প্লাস্টিক না সোলের একরকম বক্স পাওয়া যায়, বক্সে করে কিন্তু বরফ দিয়ে আনছে। কারণ ও গাড়িতে উঠছে 11টার সময়, মানে সকালে ঘেরে যেয়ে মাছ মেরে তারপরে গাড়িতে উঠছে। তাই 11টার সময় বাড়ি থেকে রওনা দিছে। আর আমার বাড়ি এসে পৌঁছেছে 4:30টার দিকে। 4:30 থেকে 5টার মধ্যে এরকম হবে, আমার একজাক্ট টাইম নেই, মানে সঠিক টাইম মনে নেই। তো বরফ কিন্তু অলরেডি গলে গেছে। তো মাছ কিন্তু একটাও কিছু হয়নি, একদম তাজা ছিল, শক্ত একদম। যেহেতু একদম তাজা মাছ নিয়ে আসছিলো, আরও বরফ দিয়ে আনছিল, এই কারণে কিন্তু কিছু হয়নি। তো বরফ গলে গেলে কিন্তু সমস্যা হয়নি, কারণ যেহেতু বরফ গলে গেলেও পানিটা কিন্তু ঠান্ডা ছিল। তো এদিক থেকে কিন্তু আমি 2জন লোক নিয়েছি মাছ কাটার জন্য। আর আমি অল্প একটু ভিডিও করতেছি, কারণ আমিও মাছ কাটতে বসবো। তো এখানে জান্নাতির মা আছে, আর হচ্ছে আমার একটা ভাবি আছে। এই ভাবি হচ্ছে আগে আমাদের বাড়িতে কাজ করতো আর কি। তো এখন আর করে না, এখন মিলে কাজ করে। কারণ আমাদের এখানে মিল হয়ে মহিলারা বেশিরভাগই সব মিলে কাজ করে। দেখা গেলো সপ্তাহে 2500, মানে ওভার টাইম করলে 3000 টাকার মতো আসে। আর এইগুলা কিন্তু পায়রা মাছ। তো এই পায়রা মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদের, অনেক চর্বি হয় এই মাছে। তো দেখতে কিছুটা কিন্তু রূপচাঁদার মতো, তো এটার নাম কিন্তু পায়রা মাছ। আর এই যে এগুলো আছে ভাঙন মাছ, এই ভাঙন মাছও কিন্তু অনেক বড় বড় হয়। তো হয় কি, বেশি বড় করতে গেলে মাছ 1 বছর রেখে দিতে, যখন ঘের শুকাবে তখন এই পায়রা মাছ, ভেটকি মাছ এগুলো যদি রেখে দেয় কিছু, তাহলে আগামী বছর 1 বছর পরে দ্বিতীয় বছরে যায় কিন্তু অনেক বড় হয়। আর এইগুলো আছে ভেটকি মাছ। তো এগুলো আছে রাখে না, ওই বিক্রি করে দেয়। কিন্তু আমার আব্বা যখন ঘের করতেন, আব্বার ঘেরে অনেক বড় বড় মাছ হতো। 4 কেজি, একবার 4 কেজি ওজনের 4টা ভেটকি মাছ দিল আমাদেরকে। তো এই তো যা দেশে মাছ মাছ আলহামদুলিল্লাহ, আমার 1 মাস কিন্তু আর মাছ কেনা লাগবে না। এই যে এই পাত্রে কিন্তু এনেছিল। তো এখন যাব একটু বাগানের দিকে, কারণ মরিয়ামরা তো বাগানে ঘর করছে, আপনারা কম বেশি যারা আমার ভিডিও দেখছেন জানেন। তো ওখানে ওরা পুঁই শাক গাছ লাগিয়েছে, তো ওইটা হচ্ছে একটু নেট দিয়ে দেবে। তাই আমি বললাম আমার কাছে নেট আছে, তো এগুলো দিয়ে দেবো। তো মরিয়ামের বাবা আজকে, উনি তো ইজি বাইক চালায়, ওনার নিজের ইজি বাইক আছে, আজকে কাজে যায়নি আর কি। কিছু সবজি গাছ লাগিয়েছে, ঢেঁড়স গাছের বিচি পুঁতছে, তারপর টমেটো গাছ, বেগুন গাছ, পুঁইশাক গাছ, তা সেগুলো ঠিকঠাক করবে বলে আজকে কাজে যায়নি। তা আমি বললাম যে নেট আছে আমার কাছে, নাও, নেট দিয়ে একটু নেট দিলে দেখা গেলো যেটুকু হয়
খাওয়া যায়। আর তারপর দেখা গেলো কি অনেক সময় কিন্তু তরকারিতে আমাদের লবণ বেশি হয়ে যায়, হলুদ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুঁই শাকের পাতা বা লাউর পাতা যে কোনো সবজির পাতা কিন্তু 4-5টা দিলে আর লবণটা বা হলুদটা কিন্তু ওইভাবে থাকে না। তো আমার বোন কিন্তু প্রত্যেক বছরই এভাবে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে মাছ পাঠায়। তো এখন কিছু পাঠিয়ে দিয়েছে আর আমার বড় বোন আসবে নে ঘের যখন যে সময় শুকাবে সে সময় রাজহাঁস টাস নিয়ে শীতের সময় আসবে, তো সেজন্য সেগুলো নিয়ে আর ঘের শুকালে আরও মাছ নিয়ে তারপরে আসবে। তো আগের থেকে কিছুটা পাঠিয়ে দিয়েছে। তো এই দিক থেকে হচ্ছে আমি এই যে আরাফাত কলেজ থেকে আসছে আমার ছেলে, তো ওর কাছে আমি এসএস লোহা আনতে দিয়েছিলাম আর দড়ি, তা সেগুলো নিয়ে আমাকে খুঁজে না পেয়ে বাগানে চলে এসেছে। তো আসলে বাড়িতে জায়গা থাকলে কিন্তু নষ্ট না করে যায়, টুকিটাকি কিছু লাগালে কিন্তু খাওয়া হয়। আর এখানে হচ্ছে কলা গাছ ছিল, তা কলা গাছের ঝাড় এই যে মানে নষ্ট হয়ে গেছে, অনেকে বলে যে কেঁচো লাগে না কি পোকা লাগে জানি না, পুরো গাছ সব মরে পচে গেছিলো। তো যেহেতু ওরা এই সামনে উঠানের সামনে কিন্তু ওরা সবজি মানে বেগুন গাছ টাছ লাগিয়েছে, এই জন্য কোয়াত এই সাইডে করবে, সে কারণেই ওগুলো কেটে ফেলছে। আর এই যে কিন্তু পুঁইশাক গাছ হয়েছে, এখানে আছে নেট টানিয়ে দেবে। তো এখান থেকে হচ্ছে পথ হবে, সে কারণেই কলা গাছগুলো সব এই যে কলা গাছের যে মোতাগুলো আছে সেগুলো সব উঠিয়ে ফেলতেছে। তা কলা গাছের সম্ভবত অনেকে বলে যে কেঁচো লেগে মারা যায়, আবার অনেকে বলে কী যেন একটা রোগ আছে, সেই রোগ হলে গাছ থাকে না। তা আমার কিন্তু 6-7 ঝাড় এরকম কলা গাছ সব মরে গেছে। তো আর কি বাড়িতে এরকম গাছপালা থাকলে কিন্তু নিজেদের প্রয়োজনটা মেটানো যায়। আর কলা গাছ লাগালে কিন্তু সহজে মরে না, দেখা গেলো একটা চারা যদি লাগানো হয় তো একটা চারা থেকে কিন্তু চারা হতেই থাকবে। আর কলা কিন্তু প্রায় 5-6 মাস পরেই কিন্তু কলা ধরে গাছে। আর এতে কিন্তু আর কোনো খাটনি নাই, একবার জাস্ট পুঁতি থুলেই হয়। আর এটা কিন্তু ছায়া জায়গায় হয়, কোনো সমস্যা হয় না। আর এদিক থেকে গাছে যে উঠছে মরিয়মের আব্বা যে আমড়া পড়াচ্ছি, তো কয়েকদিন ধরে বলছি যে আমড়া গাছে উঠি আমড়াগুলো পেড়ে দাও, সব কাঠবেড়ালিতে খেয়ে ফেলছে, খেয়ে খেয়ে ফেলছে। তা অল্প কিছু আছে, তা সেগুলো পাড়াবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই তো, আর আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। তা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।